ভারতের আগ্রায় মুঘল স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন রয়েছে, যা বিশ্বে তাজমহল নামে পরিচিত। ৪২ একর জুড়ে ছড়িয়ে থাকা এই উজ্জ্বল সমাধিটি সৌন্দর্যের প্রতীক হলেও এটির একটি হৃদয় বিদারক গল্প রয়েছে। ইচ্ছে ঘুড়ির ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দর্শকরা, তাজমহল ৪০০ বছরের পুরনো ওই সময়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে জাঁকজমকপূর্ণ ভবন। এখন এটি বিশ্বের ৭ম আশ্চর্য হিসাবে বিবেচিত হয়। এই চমৎকার কাঠামোটি তৈরি করতে ২০,০০০ শ্রমিকের ২২ বছর সময় লেগেছিল। বর্তমানে এই মার্বেল আবৃত সমাধির মূল্য প্রায় $১ বিলিয়ন। মুঘল স্থপতিরা তাদের অবিশ্বাস্য দক্ষতার লক্ষণ রেখে গেছেন, যা আজকের শীর্ষ প্রকৌশলীরাও প্রশংসা করছেন। এই বিল্ডিংটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রধান গেটের পিছন থেকে দেখলে এটি বেশ বড় দেখায়, কিন্তু প্রধান ফটকের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আকার সংকুচিত হয় বলে মনে হয়। মুঘল স্থপতিরা এই ধরনের বিস্ময়কর কৌশল এর আগেও ব্যবহার করেছিলেন। ৪ কোণের ৪টি স্তম্ভ কিছুটা বাইরের দিকে ঝুঁকে রয়েছে, কারণ যদি এগুলি বরাবর সোজা রাখা হতো তবে দূর থেকে এগুলি দেখতে ভিতরের দিকে ঝুঁকে আছে বলে মনে হতো, যেমন আপনি মসজিদের এই ছবিতে দেখতে পাচ্ছেন। এই স্তম্ভগুলি বাইরের দিকে ঝুঁকানোর আরও একটি কারণ ছিল। যদি শক্তিশালী ভূমিকম্পের ফলে স্মৃতিস্তম্ভটি ভেঙে পড়ে, তবে যেন বাইরের দিকে পড়ে, যাতে মূল স্তম্ভটি অক্ষত থাকে। সেই যুগে, যখন কংক্রিট বা ইস্পাত ছিল না, তখন এই দুর্দান্ত সমাধি এবং ৪০ মিটার উঁচু গম্বুজটি কিভাবে তৈরি হয়েছিল। আজকের ভিডিওতে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর সহ আরও অনেক কিছু জানতে পারবেন। দর্শকরা, এই সব কিছুর শুরু হয়েছিল ১৬০৭ খ্রিস্টাব্দে, যখন এই পুরো ভারতীয় উপমহাদেশ মুঘল সাম্রাজ্য দ্বারা শাসিত হয়েছিল। মুঘল সম্রাটের কনিষ্ঠ পুত্র শাহাবুদ্দিন মুহম্মদ খুররমের ১৫ বছর বয়স উপলক্ষে আগ্রার দুর্গে একটি জাঁকজমকপূর্ণ ভোজ সভার আয়োজন করা হয়েছিল। খুররম সম্রাটের প্রিয় সন্তান ছিলেন, এই কারণেই তিনি খুররমকে প্রতি বছর তার ওজনের সমান পরিমাণ ধন সম্পদ উপহার দিতেন। কিন্তু এই জন্মদিনে সম্রাট তাঁর এক সভাসদের মেয়ের সঙ্গে খুররমের বিয়ের ব্যবস্থা করেন, যার নাম ছিল মমতাজ মহল। প্রথম দিনেই মমতাজ ও খুররম একে অপরের প্রেমে পড়ে যান। সেই সময় কেউ জানত না যে এই প্রেম অমর হয়ে উঠবে। পরবর্তী ১০ বছর ধরে খুররম অসংখ্য যুদ্ধ করেন এবং বিজয়ী হন। এই কারণেই সম্রাট তাঁকে শাহজাহান উপাধি দিয়েছিলেন, যার অর্থ বিশ্বের সম্রাট। শাহজাহানের মোট ৬ জন স্ত্রী ছিলেন, যারা আগ্রা দুর্গের হারেমে থাকতেন। ৬ জনের মধ্যে শাহজাহান মমতাজকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর এই কারণেই তিনি বেশিরভাগ সময় কাটাতেন মমতাজ মহলের সঙ্গে। সময় দ্রুত অতিবাহিত হচ্ছিল এবং ৪ বছর পর ১৬২১ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর মারা যান। এর ৭ বছর পর ১৬২৮ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের বিখ্যাত এবং সম্রাটের প্রিয় পুত্র শাহজাহান সিংহাসনে আরোহণ করেন। সমগ্র মুঘল সাম্রাজ্য তাদের নতুন সম্রাটকে নিয়ে বেশ খুশি ছিল। এটি ছিল সেই সময় যখন মুঘল সাম্রাজ্য তার শীর্ষে ছিল। মুঘল সাম্রাজ্য ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের অনেক অংশে ছড়িয়েছিল। শাহজাহান তার রাজকার্যের সব সিদ্ধান্ত নিতেন এবং মমতাজ মহল তাঁকে পর্দার আড়াল থেকে পরামর্শ দিতেন। কিন্তু কেউ জানত না যে শীঘ্রই এই সুখের পর্যায়টি শোকে পরিণত হতে চলেছে। সিংহাসনে আরোহণের মাত্র ১ বছরের মধ্যে মুঘল সাম্রাজ্য একটি যুদ্ধের সম্মুখীন হয়। পরবর্তী ২ বছর ধরে যুদ্ধ চলতে থাকে এবং শাহজাহান এখানেও বিজয়ী হন। কিন্তু তাঁর বিজয় উদযাপন করার আগেই তাঁকে অত্যন্ত দুঃখজনক খবর শুনতে হয়। তাঁদের ১৪তম সন্তান প্রসবের সময় মমতাজ মহল অসুস্থ হয়ে পড়েন এবং ১৬৩১ খ্রিস্টাব্দের ১৭ জুন তিনি মারা যান। সমগ্র মুঘল সাম্রাজ্য শোকের মধ্যে ডুবে যায়। এই খবরটি শাহজাহানকে তীরের মতো আঘাত করে, যা তাঁর পৃথিবীকে সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন করে দেয়। শাহজাহানের প্রথম প্রেম এবং তাঁর সবচেয়ে প্রিয় স্ত্রী মমতাজ মহল আর নেই। পরের ৮ দিন তিনি কিছুই খাননি এবং পরের ২ বছর তিনি কোনো গান শোনেননি বা কোনো সুগন্ধি ব্যবহার করেননি। মৃত্যুর আগে মমতাজ মহল একটি জিনিস চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে তাঁর কবরটি বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধির ভিতরে তৈরি করা হোক। এই কাজটি সম্পন্ন করার জন্য
এবং মমতাজ মহলের শেষ ইচ্ছা পূরণের জন্য শাহজাহান তার পুরো জীবন ও সম্পদ উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। মমতাজ মহলের মৃত্যুর 6 মাস পর তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়। সমগ্র সাম্রাজ্য থেকে প্রায় 20,000 শ্রমিক, ভাস্কর্য এবং কারিগর আনা হয়েছিল। শাহজাহানের নির্দেশে সৈন্যবাহিনী আগ্রায় আনা হয়। যেহেতু যমুনা নদীর তীরে মমতাজ মহলের সমাধি ছিল, তাই এখানে বিশ্বের সবচেয়ে সুন্দর ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নদীর পাশের জমি নরম হওয়াতে জায়গাটি খনন করা হলে জলের প্রবাহ তাজমহলের ভিত্তির ক্ষতি করতে পারে। এই সমস্যা সমাধানের জন্য মুঘল প্রকৌশলীরা অনেক কূপ খনন শুরু করেন। শ্রমিকরা শুকনো মাটি না পাওয়া পর্যন্ত কূপটি খনন করতে থাকতেন। এই কূপগুলি খননের পর পাথর দিয়ে ভরাট করা হয়েছিল, যার উপর পাথরের বড় বড় স্তম্ভ স্থাপন করা হয়। এই কাজটি সম্পাদনের জন্য শ্রমিক এবং হাতির বাহিনীকে ব্যবহার করা হয়েছিল। মুঘল প্রকৌশলীদের এই কৌশল কাজ করেছিল এবং নরম জমির উপর একটি পাথরের শক্ত ভিত্তি প্রস্তুত করা সম্ভব হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে এখন এমন একটি বিল্ডিং ডিজাইন করার সময় এসেছে যা কেউ কখনো দেখেনি। এমন একটি নকশা যা সমস্ত রেকর্ড ভেঙে দেবে। তাজমহলের নকশার জন্য শাহজাহান তার পূর্বপুরুষদের সমাধি থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। স্তম্ভগুলির ধারণাটি তার পিতার সমাধি থেকে নেওয়া হয়েছিল এবং দাদার সমাধি থেকে মূল ভিত্তি নির্মাণ করা হয়েছিল, এবং তার চাচার সমাধি থেকে গম্বুজের ধারণা পেয়েছিল। যখন এই সমস্ত জিনিসগুলি একত্রিত করা হয়, তখন একটি সুন্দর নকশা সামনে আসে। ভবনটির কাঠামো নির্মাণের জন্য ওই স্থানে লক্ষ লক্ষ ইট বানানো হয়েছিল। কাজগুলো অনেক ব্যয়বহুল হওয়ায় রাজকীয় ভাণ্ডার দিনের পর দিন খালি হয়ে যাচ্ছিল। এসব নিয়ে শাহজাহান চিন্তিত ছিলেন না, তিনি কেবল এই কাজটি শেষ করতে চেয়েছিলেন। কথিত আছে যে তাজমহল নির্মাণের সময় এত লোক আনা হয়েছিল যে তাদের কারণে আশেপাশের অঞ্চলে খাদ্য সরবরাহের ঘাটতি ছিল। শ্রমিকদের দেখাশোনা করার জন্য শাহজাহান আশেপাশের এলাকা থেকে আগ্রায় খাদ্য সরবরাহ নিয়ে এসেছিলেন। বহু বছরের কঠোর পরিশ্রমের পর ভবনের মূল কাঠামোটি সম্পন্ন হয়েছিল এবং এখন এটি মার্বেল দিয়ে সাজানোর সময় এসেছে। এই মার্বেলটি আগ্রা থেকে 400 কিলোমিটার দূরে রাজস্থান থেকে আনা হয়েছিল, কারণ ওই জায়গার মোকরানা মার্বেলকে এখনও বিশ্বের সেরা মার্বেল বলে মনে করা হয়। তাজমহলের জন্য শাহজাহান মোকরানা মার্বেল সংরক্ষিত রেখেছিলেন। তাজমহলের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে এই মার্বেল কেনার অনুমতি ছিল না। হাজার হাজার হাতির সাহায্যে হাজার হাজার টন মার্বেল রাজস্থান থেকে আগ্রায় আনা হয়েছিল। তাজমহলের গম্বুজটি এত বড় যে এটি দেখে এর বিশাল আকার অনুভব করা যায়। আজকাল এই ধরনের গম্বুজ ইস্পাত কাঠামো ব্যবহার করে তৈরি করা যেতে পারে, কিন্তু 400 বছর আগে 40 মিটার উঁচু গম্বুজ নির্মাণের জন্য তাদের কাছে কেবল পাথর ছাড়া আর কিছুই ছিল না। এই গম্বুজটি নির্মাণের জন্য মুঘল প্রকৌশলীরা যে গণনা করেছিলেন তা আজও বর্তমান প্রকৌশলীদের দ্বারা প্রশংসিত হয়। তাজমহলের সমাপ্তির কাজ পিয়েত্রা ডোরা দিয়ে সাজানো হয়েছিল। পিয়েত্রা ডোরা হল মার্বেলের ভিতরে কেটে ফাঁকা জায়গায় মূল্যবান পাথর ফিট করাকে বোঝায়। তারপর আঠার সাহায্যে এটি পাথরের ভিতরে সংযুক্ত করা হয়। তাজমহলের ভিতরে ব্যবহৃত আঠা সাধারণ আঠা ছিল না। অনেক গবেষণা ও গবেষণাগারে পরীক্ষার পর জানা যায় যে এই আঠা লেবুর রস, শিরা এবং মার্বেলের গুঁড়ো মিশিয়ে তৈরি করা হয়েছিল। তাজমহলের সংস্কার কাজের জন্য একই আঠা এখনও ব্যবহার করা হয়। তাজমহলের বিশেষত্ব হল এটি দিনে 4 বার রং পরিবর্তন করে। সূর্যোদয়ের আগে এটি কালো দেখায়। সূর্যোদয়ের পর এটির হালকা হলুদ এবং গোলাপি রং থাকে, এবং রোদের আলোতে এটি দর্শনীয়ভাবে সাদা দেখায়, যেন নীল আকাশে সাদা মুক্ত জ্বলজ্বল করছে। সূর্যাস্তের সময় পুরো বিল্ডিংটি সোনালী রং ধারণ করে। 22 বছর পর 1654 খ্রিস্টাব্দে তাজমহলের নির্মাণ কাজ শেষ হয়। শাহজাহান তাঁর প্রিয় স্ত্রীর জন্য বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধিটি সম্পন্ন করতে সফল হন। শাহজাহান এই চমৎকার ভবনের নাম তাঁর স্ত্রীর নামে রেখেছিলেন। মমতাজ মহল থেকে অনুপ্রাণিত হয়ে ভবনটির নামকরণ করা হয় তাজমহল। প্রতি বছর শাহজাহান মমতাজ মহলের মৃত্যুবার্ষিকীতে যমুনা নদী হয়ে তাজমহল দেখতে যেতেন। তাজমহলের এই প্রবেশদ্বারটি শুধুমাত্র রাজপরিবারের সদস্যদের জন্য নির্মিত হয়েছিল। প্রবেশদ্বার ভবনের দেওয়ালে সেরা ভাস্কর্যের কাজ রয়েছে, যা রাজাদের চোখকে খুশি করার জন্য করা হয়েছিল। এই প্রকল্পের সাফল্য সত্ত্বেও
এটি মুঘল সাম্রাজ্যকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল। 4 বছর পর 1658 খ্রিস্টাব্দে তাঁর পুত্র আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সম্রাট হন। তারপর শাহজাহানকে বন্দী করে আগ্রা দুর্গের ভিতরে রাখা হয়। বন্দী থাকাকালীন শাহজাহানকে একটি সুবিধা দেওয়া হয়েছিল যে তিনি জানালা দিয়ে তাজমহল দেখতে পারবেন। 8 বছর কারারুদ্ধ থেকে 74 বছর বয়সে শাহজাহান এই পৃথিবী ছেড়ে চলে যান, তাকে তাজমহলের ভিতরেই সমাহিত করা হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অসাধারণ ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।